নমস্কার। আজকে ৮ নম্বর এই ঘরটাকে নিয়ে কিছু কথা বলব। এই ৮ নম্বর ঘরটা হচ্ছে সবথেকে ভয়ঙ্কর ঘরের মধ্যে একটা। অনেকে এই ঘরটাকে নিয়ে ভয় পায়। অনেকে বলে এটা নাকি মৃত্যু ঘর, অনেকে বলে এটা নাকি অ্যাক্সিডেন্টের ঘর। তো কতটা সত্য? হ্যাঁ, এই ঘরটার কিন্তু অপর আর একটা নামও রয়েছে, যেটা মৃত্যু ঘর বা আয়ু ঘর, বা অনেক সময় এই ঘরটা নিয়েই অ্যাক্সিডেন্ট কার কখন কোথায় কিভাবে হবে এবং সেই অ্যাক্সিডেন্টের ইন্টেন্সিটিটা কতটা সেটা কিন্তু বিচার করা হয়। তো কিভাবে বুঝবো এই ৮ নম্বর ঘরের সমস্যা কারোর কোনো ব্যক্তির ছকে রয়েছে? সর্বপ্রথম দেখতে হবে এই যে ৮ নম্বর ঘর, এর লর্ড কোথায় রয়েছে এবং এই লর্ডের সঙ্গে আর কোনো কি প্ল্যানেট রয়েছে নাকি নেই, কোনটা। যদি দেখা যায় এই ৮ নম্বরের লর্ড কেতু, রাহু, মঙ্গল, শনি এদের সাথে যুক্ত হয়েছে, বা রাহুর কুনজর রয়েছে এই ৮ নম্বর ঘরের উপরে, বা মঙ্গলের কুদৃষ্টি রয়েছে এই ৮ নম্বর ঘরের লর্ডের উপরে, বা লর্ড কোনো রকম যদি পীড়িত থাকে এই ৮ নম্বর ঘরের এবং সেটা যদি লগ্নের সাথে কানেক্টেড হয়, তাহলে জানতে হবে সেই ব্যক্তির কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কিন্তু অনেকটা বেড়ে যাবে। যদি লগ্ন কানেক্ট নাও থাকে ৮ নম্বর ঘরের সাথে এবং যদি শনি বা মঙ্গলের দৃষ্টি থাকে এই ৮ নম্বর লর্ডের উপরে, তাহলে মৃত্যু যোগ না হলেও, অ্যাক্সিডেন্টের যোগ না হলেও জীবনে কিন্তু ভয়ঙ্কর সমস্যাও চলে আসতে পারে, গুপ্ত শত্রু চলে আসতে পারে এবং অনেক দিন ধরে কোনো রোগ যদি ভোগায় সেটার কারণও এই লর্ড। এই লর্ড যদি কোনো রকমভাবে পীড়িত হয়, তাহলে জানতে হবে সেই ব্যক্তি কিন্তু লম্বা কোনো একটা রোগে ভুগবে, আর এই রোগ হবে অতীব ভয়ঙ্কর এবং মারাত্মক। এর সঙ্গে সঙ্গে আমাদেরকে আরও অনেক বিচার করতে হয়। 5th হাউস দেখতে হয়, 5th হাউস কার সাথে কানেক্টেড সেটা দেখতে হয়, তার সাথে সাথে সপ্তম ঘরে কে বসে আছে সেটাও দেখতে হয়, লগ্নের উপর কার কার দৃষ্টি রয়েছে এই ৮ নম্বর ঘরে আর কার কার দৃষ্টি রয়েছে সেগুলোও চেক করতে হয়। তারপরে কিন্তু একজন ব্যক্তি কতটা সমস্যা, সেই সমস্যার ইন্টেন্সিটি কতটা, ইভেন অ্যাক্সিডেন্টের যোগগুলো কিন্তু স্পষ্টভাবে বোঝা যায়। এরকমই ভিডিও পাওয়ার জন্য এবং নিজের জন্ম ছক বিচার করার জন্য, হস্তরেখা বিচার করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়ার যে নাম্বার 7001 এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস আমি পাঠিয়ে দেবো। তারপর আপনারা ঘরে বসেই সব বিচার করে নিতে পারেন। অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন।